নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011 সালের ভোটে 34 বছরের বাম শাসনের অবসান যখন হলো, সেই নির্বাচনের মাস্তুতিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্ট একটা ঐতিহাসিক জনসভা করেছিল। ঐতিহাসিক বলবো কেন, যে এত লোক হয়েছিল যে ধর্মতলার কেসিদাসের মোড় পর্যন্ত শুধু মানুষের কালো মাথা। তো বাম নেতারা তখন অনেকটা আশাবাদী হয়েছিলেন যে না, ভরাডুবি বোধহয় ঠেকানো যাবে, শেষ পর্যন্ত অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হয়ে যাবে। তাদের ধারণা ছিল 160-65টা আসন পাবে। কিন্তু ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা দেখলাম 235 থেকে নেমে 61। 2016 সালে বাম কংগ্রেস জোট করলো, একটি বৃহৎ সংবাদপত্র গোষ্ঠী সেই জোটের মূল কুশীলব ছিল। পাটিগণিত বলছিল যে কংগ্রেস বামপন্থীদের জোট হলে তৃণমূল বেকায়দায় পড়বে, কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল ড্যাং ড্যাং করে জিতলো। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ায় কংগ্রেস অপেক্ষাকৃত ভালো ফল করলো বামেদের তুলনায়। আসলে বামপন্থীদের ভোটটা কংগ্রেস পেল পুরোটা, আর কংগ্রেসের পুরো ভোট বামপন্থীরা পায়নি। তারপরে আবার জোট টোট বেড়ে গেল। 2019 নির্বাচনের একটা সমঝোতা হলো, 21 সালে বাম কংগ্রেস আইএসএফ লড়লো, আবার ভেঙে গেল। 24 সালে সমঝোতা হলো। আমি কাউকে জোট বলি না, এগুলো আসন সমঝোতা। এগুলো হচ্ছে কিছু কিছু নেতার সংসদে যাওয়ার জন্য, বিধানসভায় যাওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট। সেজন্য মোহাম্মদ সেলিম চলে যান মুর্শিদাবাদে ওই সংখ্যালঘু তাস খেলবার জন্য। অধীর চৌধুরীরও বামেদের দরকার হয় বহরমপুর থেকে জেতার জন্য, কিন্তু অধীর বাবু জিততে পারেনি, সেলিম সাহেবও জিততে পারেননি, সেগুলো আমরা সব জানি। এবং বামেরা যে ক্ষয়িষ্ণু শক্তি, বাম ভোট রামে গেছে, এগুলো আমরা সবাই জানি। এখন সিপিএম একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসকে আমরা ঠেকাতে পারবো না, তাহলে বিজেপিকে কি করে ঠেকাবো? বিজেপিকে ঠেকাবার একটা উপায় আছে। ইনকন্টেস্টেড যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেখানে জয় পরাজয় নির্ধারিত হবে 3-4 হাজার ভোটে, সেখানে বামপন্থীরা তৃণমূল বিরোধী ভোটের একটা অংশকে কেটে নেবে। বিনিময়ে স্বল্প ব্যবধানে হলেও সেখানে তৃণমূল জিতবে। লোকসভাতেও তারা এই ছক করেছে, এবং জ্বলন্ত উদাহরণ দমদম। দক্ষিণ 24 থেকে সুজনবাবু দমদমে এলেন জিতবেন ভেবে, জিততে আসেননি উনি। উনি এসছিলেন সৌগত রায় যাতে জিততে পারেন সেটা নিশ্চিত করার জন্য। ওদের এই ছদ্মবেশ এবার খুলে গেছে। সেই জন্য আমি বললাম না, মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস। এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কারা করেছিল? বামপন্থীরা করেছিল। আমি বলছি না সিপিএম করেছিল, বামপন্থীরা করেছিল। বহু সিপিএম এর ভোটার, যারা একটা বড় অংশ, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, যারা মনে করে তাদের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায় খতম করেছেন, মমতাকে হাঁটাও রাজনৈতিকভাবে, তারা বিজেপির তলায় গেছে। তাদের সংখ্যাটা প্রচুর, এবার আরো বাড়বে। কিন্তু আর একটা সেকশন আছে যারা মনে করে বিজেপি মানে তাদের, এখনো তারা যা যতটুকু প্রভাব প্রতিপত্তি আছে, রসে বসে আছে, প্রচুর তাদের সম্পত্তি, এই সবকিছু থাকবে, তারা রাস্তায় নামবে, তৃণমূল বিজেপি বিরোধী কথা বলবে। এই ব্যবস্থাটাকেও টিকিয়ে রাখতে গেলে তৃণমূলকে ক্ষমতায় থাকতে হবে। সেই জন্য তারা সেই অংশটা এমন ভাবে দেখবেন, ওরা নির্বাচনে প্রার্থী দেবে খুব কিন কন্টেস্ট, সেখানে কিছু ভোট কাটবে। আবার এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের যারা পথিকৃৎ, তাদের একটা অংশ তো সিপিএম ও আছে, বামপন্থী, তারা আবার তৃণমূলকে ভোট দেবে। যে কোনো মূল্যে বিজেপিকে রুখতে হবে।
কোথাও হাড্ডাহাড্ডি লড়াই যেখানে সেখানে তৃণমূল বিরোধী ভোটটা একটু কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়া, আবার কোথাও সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া যাতে বিজেপি কোনোভাবেই সুবিধা করতে না পারে। বামপন্থীরা বলবেন আমরা একটা রাজনৈতিক শক্তি, আমরা নির্বাচনে লড়বো না, আমরা অবশ্যই লড়বো, নিশ্চয়ই লড়বে, কিন্তু একটা সময়ের দাবি থাকে। সময়ের দাবি হচ্ছে, অনেকে বলছেন যে মমতা বিরোধী ভোটকে এক বাক্সে ফেলা, সেখানে আপনি যদি দুগ্ধ পাত্রে গোচনা ফেলেন আদর্শগত দোহাই দিয়ে, তাতে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে বাংলায় তৃণমূলের শাসনকে দীর্ঘস্থায়ী করা, এটাই বামপন্থীদের লক্ষ্য। তাই তাহলে মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস। দেখুন, বামপন্থীরা কোনো সভা সমিতি করলে বেশ সহজে অনুমতি পায়, অত আদালতে ছুটতে হয় না। বিজেপি কোথাও সভা করবে, মিছিল করবে, সঙ্গে সঙ্গে আদালতে যেতে হয়। অর্থাৎ বামেদের প্রতি শাসক দলের যে একটা কি বলবো আর কি সাহায্য আছে, পরোক্ষে সহযোগিতা আছে, এগুলো বোঝা যায়, এগুলো বোঝা যায়। এবং বামপন্থীরা এই লক্ষ্য নিয়ে কিন্তু এবার নামবেন নির্বাচনে। তারা জানেন তারা শূন্য থেকে মহাশূন্য হবে, কিন্তু কিছু দাগ রেখে যেতে হবে না। দাগটা হচ্ছে এই, দেখো বিজেপিকে আমরা আটকে দিয়েছি, বিজেপি মসনদে বসতে পারলো না, তার পিছনে আমাদেরও ভূমিকা আছে। আমরা ভোট কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করেছি, আমরা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হব, কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূলকে তো আমি একটু অক্সিজেন দিলাম, বিজেপিকে তো রুখলাম, এটাই কিন্তু বামেদের স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজি কি এবার খাটবে? হিন্দু ভোট এবার মারাত্মক রকম কনসলিডেট করছে। আমাকে কমেন্ট বক্সে গালাগাল দিতেই পারেন যে আপনি বিজেপির এজেন্ডা নিয়ে কথা বলছেন, ওগুলো বলে লাভ নেই, বাস্তবটাই বলছি। 56% হিন্দু ভোট লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল, এই মুহূর্তে ভোট হলে সেটা 60% দাঁড়াবে, এবং তৃণমূল বিজেপির শতাংশের ফারাক ভোটের অনেকটাই কমে গেছে, এখন 3%। নির্বাচনে তো এখন 8-9 মাস দেরি আছে, আরো মেরুকরণ হবে, আরো মেরুকরণ হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং কংগ্রেসের, বামেদের এবং তৃণমূলের হিন্দু ভোটের একটা অংশ বিজেপির ঘরে আসবে। আবার সংখ্যালঘুরা একেবারে লক স্টক এন্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে। যদি কংগ্রেস তৃণমূলের আঁতাত হয়, সমঝোতা হয়, উত্তরবঙ্গেও সংখ্যালঘুরা ওই জোটের পক্ষে যাবে, বামেদের কিছুই করার থাকবে না। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, এটা বলা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে, তৃণমূল বনাম বিজেপি। সেখানে বামেদের ভূমিকা ওই তৃণমূলকে সুবিধা করে দেওয়া, কিছু ভোট কেটে আবার সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া। তাই মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস, এটাই সিপিএম এর নাম। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নয় তো। মুখে অনেক আস্ফালন তৃণমূলের বিরুদ্ধে, দিদি মোদি সেটিং, এইসব বামপন্থীরাও জানেন এসবে চিড়ে বিজবে না, রক্তক্ষরণও কমবে না, কিন্তু নিজেদের রেলিভেন্সটাকে রাখতে তারা ওটাই করবে, তলায় তলায় তৃণমূলকে মদত দেবে। বাংলার মানুষ তাদের এই খেলাটা ধরে ফেলেছে। নীতি আদর্শের প্রশ্নে তারা লড়াইয়ের ময়দানে আছেন বলে দাবি করেন। রুটি কাপড়া মাকান হচ্ছে সব থেকে বড় সমস্যা, সেটা বলেন। রুটি কাপড়া মাকানের সমস্যা আবহমান কাল। বামপন্থীদের সুযোগ আসা সত্ত্বেও তারা তো দায়িত্ব নেয় না, কেন্দ্রীয় সরকারে যায় না, বাইরে থেকে সব বাতেলা। প্রথম কথা হলো, ধর্ম যদি রক্ষা করতে না পারি তাহলে রুটি কাপড়া মাকানের বিষয়টাই তো আসে না। আপনার বাড়ির উঠোনে যদি আইসিস এর পতাকা দেখা যায়, আপনি
শান্তিতে থাকতে পারবেন? আপনার ছেলেমেয়েরা দুধে ভাতে থাকতে পারবে? এটাই তো প্রশ্ন। তাই ধর্ম রক্ষা তো একটা বড় বিষয়। ধর্ম তো আমরা ধারণ করি, ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। বামপন্থীদের এইসব কথা বলে কোনো লাভ নেই। সেই জন্য তারা ভারতবর্ষে বিকশিতও হতে পারেনি এবং পশ্চিমবঙ্গেও তারা মহাশূন্যে বিলীন হওয়ার পথে, সঠিক পদক্ষেপটা সঠিক সময় নিতে না পারার জন্য। তারা আসলে ক্ষুদ্র আঞ্চলিক দল, ভাবনায় আন্তর্জাতিক, আর হাবে ভাবে সর্বভারতীয়। আসলে তাদের গণ্ডি খুবই সীমাবদ্ধ। যতদিন যাচ্ছে তাদের গণ্ডিটা আরো সংকীর্ণ হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের ফল যেদিন প্রকাশ হবে সেদিন দেখবেন বামপন্থীদের অবস্থাটা ঠিক কোথায়। মহাশূন্যের দিকে তারা দ্রুত গতিতে ধাবমান হচ্ছে। অনেকে বলতে পারেন, যারা মহাশূন্যে যাবে তাদের নিয়ে আপনার এত কথা বলার কি আছে? আমাদের সময় এবং টাকা খরচ করে সব দেখতে হচ্ছে। 34 বছর রাজ্যপাট সামলেছেন তো, এখন আপনাদের মানুষ চিনে গেছে। তত্ত্বকথার বুলি আওড়ে আপনারা বাংলায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে চান। এই খেলাটা বাংলার মানুষ ধরে ফেলেছে। প্রমাণও পেয়ে যাবেন 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে সেদিন।